আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। দর্শক, কখনো কি দেখেছেন হঠাৎ ঘরের জানালা খোলা আর তার ভেতর দিয়ে একটি প্রজাপতি এসে চুপচাপ বসে আছে দেওয়ালে? অথবা এমনও দেখেছেন একটি ফড়িং কোনো কারণে ঘরের ভেতরে ঢুকে বারান্দায় বা পর্দার উপর বসে আছে? এমন দৃশ্য দেখলে অনেকেই চিন্তা করে, এটা কি কোনো লক্ষণ? ইসলামিকে এর কোনো ব্যাখ্যা আছে? এটা কি ভালো নাকি খারাপ? আজকের ভিডিওতে আমরা খুব সুন্দর, সহজ এবং বাস্তব ভিত্তিকভাবে জেনে নেব ঘরের মধ্যে প্রজাপতি বা ফড়িং ঢুকলে ইসলামে কি বলা হয়েছে এবং এর পেছনে আসল বার্তা কি। দর্শক, আপনি যদি ইসলামিক জ্ঞান ভালোবাসেন, হৃদয়কে শান্ত করে এমন আলোচনা পছন্দ করেন, তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিবেন। ভিডিও শেষে আপনার মতামত কমেন্টে জানাবেন এবং অবশ্যই আপনার পরিচিতদের সাথে ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার এক শেয়ার থেকেই কারো ভুল ধারণা দূর হবে, কারো মন ভালো হয়ে যাবে। আর যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। ইনশাল্লাহ আমরা আপনাকে নিয়মিত ইসলামিক ও জীবনমুখী গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও পৌঁছে দেব। যেমন ১. ইসলামে ঘরে প্রজাপতি বা ফড়িং প্রবেশের সঠিক ব্যাখ্যা। দর্শক, প্রথমেই একটা জিনিস পরিষ্কারভাবে বুঝে নেওয়া জরুরি, ইসলাম একটি অতি বাস্তব ও সংযত জীবনবিধান। ইসলামে অযথা কুসংস্কার, অযৌক্তিক ধারণা বা ভিত্তিহীন বিশ্বাসের কোনো স্থান নেই। কিন্তু মানুষ সাধারণত কিছু ঘটনাকে রহস্যজনক ভাবতে শুরু করে, যেমন প্রজাপতি হঠাৎ ঘরে ঢুকে পড়া বা ফড়িং ঘরের ভিতরে উড়ে আসা। অনেকেই এসব দেখে ভয় পান, কেউ ভাবেন খারাপ কিছু হবে, আবার কেউ বিশ্বাস করেন প্রজাপতি মানেই কোনো সুসংবাদ। কিন্তু আসল সত্য হল, ইসলামে এসব কিছুর পেছনে অতিরিক্ত ব্যাখ্যা খোঁজার প্রয়োজন নেই। বরং আল্লাহ আমাদেরকে বলেন, প্রতিটি জীবই তার সৃষ্টি এবং প্রতিটি প্রাণীর মধ্যে একটা হিকমাত আছে। এখন আমরা এক এক করে বুঝে নেব বিস্তারিতভাবে। দর্শক, প্রকৃতি আল্লাহর এক অনন্য সৃষ্টি। প্রজাপতি বা ফড়িং এরা আমাদের চারপাশেই থাকে। ঘরে ঢুকে পড়া তাদের স্বাভাবিক আচরণ। ইসলামের দৃষ্টিতে প্রজাপতি বা ফড়িংকে কোনো অশুভ প্রাণী বলা হয়নি, বরং আল্লাহ বলেছেন, তোমাদের চারপাশের প্রতিটি সৃষ্টি আল্লাহকে অজস্রভাবে স্মরণ করে এবং তারই নিয়ন্ত্রণে চলে। তাই ঘরে কোনো প্রাণী ঢুকলে এটাকে আল্লাহর সৃষ্টি হিসেবে দেখা উচিত। ভয় পাওয়ার কিছু নেই, অশুভ ভাবারও কিছু নেই, কারণ ইসলামে মানুষের ভয় পাওয়ার একটাই জায়গা, তা হলো আল্লাহর অসন্তুষ্টি। অন্য কিছু নিয়ে ভয় পাওয়া মানে নিজের মনকে দুর্বল করে রাখা। এখন আসুন ইসলামের দৃষ্টিতে একটু গভীরভাবে বুঝি। ইসলাম বলে, প্রতিটি ঘটনার মধ্যে শিক্ষা থাকে, অর্থাৎ শুধু বিজ্ঞান নয়। ইসলামও বলে যে প্রকৃতির প্রতিটি ঘটনায় হিকমাত থাকে। যেমন একটি পাখির ডাক, একটি বাতাসের প্রবাহ, একটি ছোট্ট পতঙ্গের প্রবেশ, এর মধ্যে কোনো রহস্য নেই, তবে শেখার বিষয় থাকে। প্রজাপতি সাধারণত আলো দেখে ঘরে ঢোকে, এটা পুরোপুরি স্বাভাবিক। কিন্তু মানুষ এর মধ্যে আধ্যাত্মিক অর্থ খোঁজে। কেউ বলে সুখ আসবে, কেউ বলে দুঃসংবাদ আসছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুভ বা অশুভ কিছুই নিজে নিজে ঘটে না, সবই আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী। এখানে একটা গভীর শিক্ষা আছে। কুসংস্কার মনকে দুর্বল করে, আর তাওহীদ মনকে শক্তিশালী করে। দর্শক, প্রজাপতি দেখতে শান্ত, সুন্দর এবং কোমল। প্রকৃতির এই সৌন্দর্য দেখে অনেক সময় মনে হয় যেন কোনো রহস্যময় বার্তা নিয়ে এসেছে। কিন্তু ইসলামী দৃষ্টিকোণে এটি কোনো রহস্য নয়, বরং এটি আল্লাহর সৃষ্টি, সৌন্দর্যের অংশ। আল্লাহ বলেন, তোমরা আমার সৃষ্টি নিয়ে চিন্তা করো। অর্থাৎ আল্লাহ চান আমরা যেন প্রকৃতি দেখে তার মহিমা বুঝি। প্রজাপতি ঘরে ঢোকার মধ্যে তাই কুসংস্কারের কিছুই নেই, বরং এটাকে আল্লাহর তৈরি সৌন্দর্যের নিদর্শন হিসেবে দেখা উচিত। এবার আসুন ফড়িংয়ের ব্যাপারে। ফড়িং সাধারণত শুষ্ক বাতাসে বা মৌসুম পরিবর্তনের সময় বেশি দেখা যায়। ঘরে ঢুকলে অনেকেই ভয় পায়,
কেউ আবার মনে করে খারাপ কিছু হবে। কিন্তু বাস্তব সত্য হল, ইসলামে ফড়িংকে কোনো ভয়ঙ্কর বা অশুভ প্রাণী বলা হয়নি। বরং হাদিসে পাওয়া যায়, এক যুদ্ধে সাহাবারা ফড়িংয়ের মতো সংখ্যায় ছুটে যেতেন, যার মানে ফড়িং প্রতীক হল খারাপ নয়। প্রাণী হিসেবে ফড়িং সম্পূর্ণ হার্মলেস। দর্শক, আমরা সবসময় এমন বিষয়কে রহস্য করি যা সত্যিই রহস্য নয়। ইসলাম আমাদের এটাই শিখিয়েছে, যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে ধারণা তৈরি করো না। আজকের সমাজে মানুষ ছোট ঘটনা থেকে বড় কুসংস্কার বানিয়ে নেয়। হঠাৎ কোনো প্রজাপতি ঢুকে এলে কেউ বলে অতিথি আসবে, আবার ফড়িং ঢুকলে কেউ বলে বিপদ আসবে। কিন্তু এগুলো সব ভিত্তিহীন। কুরআনে আল্লাহ বলেন, তোমরা অন্ধ অনুসরণ করো না। এটার মানে হলো কোনো কিছু প্রমাণ ছাড়া বিশ্বাস করা ঠিক নয়। তাই আল্লাহর সৃষ্টি দেখে ভয় পাওয়া বা সুখ দুঃখের লক্ষণ ভাবা ইসলামীভাবে ভুল। কিন্তু দর্শক, এই ঘটনাগুলো আমাদের জীবনে কিছু শিক্ষা দিতে পারে। যেমন, আল্লাহ আমাদের পরিবেশকে কত সুন্দরভাবে সাজিয়েছেন, কিভাবে ছোট্ট প্রজাপতিও আল্লাহর কুদরত দেখায়। যখন একটি প্রজাপতি ঘরে ঢোকে তখন আমরা একটা শান্ত অনুভূতি পাই, কিন্তু এটা কোনো অলৌকিক বিষয় নয়, বরং মানসিক প্রশান্তির একটা মুহূর্ত। ইসলাম সবসময় মনকে শান্ত করতে বলে। এই শান্তি আসে আল্লাহর সৃষ্টি দেখে ধীরে ভাবার মাধ্যমে। তাই বলা যায়, প্রজাপতি ঢোকার শিক্ষা হলো আল্লাহর তৈরি সৌন্দর্য নিয়ে কৃতজ্ঞ হওয়া, আর ফড়িং ঢোকার শিক্ষা হলো প্রকৃতি সবসময় নড়াচড়ায় থাকে, জীবনকে ঠান্ডা করে স্থির থেকে চিন্তা করা উচিত। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইসলামে পশু পাখিকে কষ্ট দেওয়া নিষেধ। যদি কোনো প্রজাপতি বা ফড়িং ঘরে ঢোকে, আমাদের উচিত তাকে কষ্ট না দিয়ে শান্তভাবে বাইরে বের করে দেওয়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক প্রাণীর প্রতি দয়া করা ঈমানের অংশ। অর্থাৎ প্রাণীর সঙ্গে আচরণের মধ্যেও আল্লাহ আমাদের ঈমান পরীক্ষা করেন। সুতরাং ঘরে প্রজাপতি ঢুকলে ভয় নয়, বরং আল্লাহর সৃষ্টি হিসেবে দেখা। ফড়িং ঢুকলে অশুভ নয়, বরং স্বাভাবিক ঘটনা হিসেবে গ্রহণ করা। ইসলামের দৃষ্টিতে এটিই সঠিক। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ইসলামে ভাগ্য, সুসংবাদ বা দুঃসংবাদ এসব প্রাণীর প্রবেশের উপর নির্ভর করে না, বরং কারো ঘরে শান্তি আসবে কি না, সুখ আসবে কি না, তা নির্ভর করে তার আমল, তার দোয়া, তার চরিত্র, তার তাওহীদের উপর। প্রজাপতি ঢুকলে সুখ আসবে এ বিশ্বাস ভুল, আবার ফড়িং ঢুকলে বিপদ আসবে এটিও ভুল। ইসলামে এগুলোর কোনো দলিল নেই। সুখ এবং শান্তি আসে শুধুমাত্র আল্লাহর রহমতে। শেষে একটা সুন্দর কথা, প্রজাপতি বা ফড়িং হঠাৎ ঘরে ঢুকে পড়া আল্লাহর সৃষ্টি কত বিস্ময়করভাবে কাজ করে তার একটা ছোট্ট নিদর্শন মাত্র। আর এ থেকে আমাদের শেখার বিষয় হলো, আল্লাহ আমাদের চারপাশের প্রতিটি সৃষ্টি দিয়ে তাকে স্মরণ করিয়ে দেন। এই ছোট্ট ঘটনাকে অশুভ নাম ভেবে বরং আল্লাহর মহিমা হিসেবে দেখাই সত্যিকারের ঈমান। 2. প্রজাপতি বা ফড়িং ঘরে ঢোকা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য যে বড় শিক্ষাগুলো মনে করিয়ে দেয়। দর্শক, আমরা যখন কোনো বিষয়কে কুসংস্কার হিসাবে দেখি না, বরং আল্লাহর কুদরতের নিদর্শন হিসাবে দেখি, তখন ছোট ছোট ঘটনাও আমাদের জীবনে বড় শিক্ষা হয়ে দাঁড়ায়। একটি প্রজাপতি ঘরে ঢোকা, একটি ফড়িং আকাশ থেকে নেমে এসে জানালায় বসা, এই ঘটনাকে আপনি হয়তো সাধারণ কিছু মনে করেন, কিন্তু আল্লাহর বান্দার চোখে এটি কখনোই সাধারণ নয়। ইসলাম আমাদের শিখিয়েছে, যা কিছুই ঘটে আল্লাহর অনুমতি ছাড়া কিছুই ঘটে না। তাই এসব ঘটনার ভেতরে কোনো ভয়, কোনো অশুভ, কোনো রহস্য নেই, বরং রয়েছে গভীর শিক্ষা, যা একজন মানুষের জীবনকে, তার চিন্তাকে, তার আচার আচরণকে বদলে দিতে পারে। এই পয়েন্টে আমরা এই শিক্ষাগুলোই ব্যাখ্যা করব। দর্শক, প্রথমত, মানুষের জন্য সবচেয়ে বড় শিক্ষা হল আল্লাহর সৃষ্টি কত সূক্ষ্মভাবে কাজ করে তা উপলব্ধি করা। আপনি দেখবেন একটি প্রজাপতির ডানায় কত রকমের রং, কত সূক্ষ্ম নকশা, কত সুন্দর সমন্বয়। এই রঙগুলো মানুষের হাতে তৈরিও সম্ভব না। এত ছোট একটি প্রাণী, কিন্তু এর নিখুঁত সৌন্দর্য দেখে আপনি যদি চিন্তা করেন, তখন বুঝতে পারবেন আল্লাহর শক্তি কত পরিমাণ বড় এবং তার সৃষ্টির সৌন্দর্য কত পরিমাণ নিখুঁত। আল্লাহ আমাদের বারবার বলেছেন, আমার সৃষ্টি নিয়ে চিন্তা করো, তাতে তোমাদের জন্য উপদেশ আছে।
তাই ঘরে প্রজাপতি ঢোকার ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যেন ব্যস্ত জীবনে থেকেও প্রকৃতিকে ভুলে না যাই, বরং প্রতিটি মুহূর্তে আল্লাহর মহনাত্ব বুঝে নিই। দ্বিতীয়ত, একটি প্রজাপতি খুবই কোমল প্রাণী। বাতাস একটু জোরে লাগলেও তার ডানা ভেঙে যায়। এই কোমলতা আমাদের মনে করিয়ে দেয় মানুষের জীবনও ঠিক এমনই নাজুক। তৃতীয় শিক্ষা, মনকে শক্ত করা। যে মানুষ মনকে দুর্বল করে রাখে সে ছোট ঘটনাতেও ভয় পায়, কিন্তু যে আল্লাহর উপর ভরসা রাখে সে তুচ্ছ ঘটনাকে গুরুত্ব দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন শক্ত ও দৃঢ় হয়। এখন বলি, মানুষ কেন এসব কুসংস্কার মানে? মূলত 3টি কারণে। 1, অজ্ঞতার কারণে। 2, মানুষের মধ্যে ভয় বেশি থাকে। 3, শুনে শুনে বিশ্বাস করার অভ্যাস। এই 3টা বদলাতে পারলে মানুষ সত্যিকারের ঈমানি জীবন পেতে পারে। এখন বাস্তবতা হলো, প্রজাপতি বা ফড়িংয়ের ঘরে ঢোকা পুরোপুরি স্বাভাবিক। বিজ্ঞানও বলে এরা আলো দেখে, বাতাস দেখে বা পথ হারিয়ে ঢুকে পড়ে। ইসলাম এ ব্যাপারে নীরব, অর্থাৎ কোনো বিশেষ নির্দেশ বা ব্যাখ্যা দেয়নি। নীরব মানে এটি সাধারণ ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা শরিয়ত নীরব থেকেছে তা মুক্ত ও সাধারণ, অর্থাৎ এটাকে বড় করে ব্যাখ্যা করা, রহস্য বানানো, শুভ অশুভ বলা ভুল। দর্শক, এমন কিছু ঘটনা আছে যা মানুষ ভুলভাবে ব্যাখ্যা করে। যেমন কেউ বলে ঘরে পাখি ঢুকেছে, খারাপ হবে, কিন্তু ইসলাম বলে আল্লাহ যাকে ইচ্ছা পরীক্ষা করেন। প্রজাপতি বা ফড়িং ঢোকার সাথে পরীক্ষার কোনো সম্পর্ক নেই। আল্লাহর পরীক্ষা আসে আমলের ওপর ভিত্তি করে, পতঙ্গের ওপর নয়। আরেকটি ভুল ধারণা হলো প্রজাপতি ঢুকেছে, সুখবর আসছে। ইসলামে এ ধরনের ভাগ্য গণনা নিষিদ্ধ, কারণ ইসলাম বলে ভবিষ্যৎ আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই ভবিষ্যৎ সম্পর্কে অনুমান করা বা ছোট ঘটনা থেকে ভবিষ্যতের সিদ্ধান্ত বের করা ঠিক নয়। সবশেষে একটি বড় ভুল, ফড়িং ঢুকলে বিপদ আসবে। দর্শক, বিপদ আসে মানুষের নিজের ভুল, আল্লাহর পরীক্ষা অথবা কদরের কারণে, কোনো পতঙ্গের কারণে নয়। সুতরাং ইসলাম কুসংস্কার ভেঙে মানুষকে শক্ত করে। প্রজাপতি ও ফড়িংকে রহস্য বানানো নয়, বরং আল্লাহর সৃষ্টি হিসাবে দেখা উচিত। এভাবে দেখলে মন শান্ত হয়, আল্লাহর নৈকট্য বাড়ে, জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যায়। দর্শক, প্রজাপতি বা ফড়িং ঘরে ঢোকা কোনো অশুভ বা রহস্য নয়। ইসলামে এগুলোকে কুসংস্কার মনে করার সুযোগ নেই, বরং এই ঘটনাগুলো আমাদের জীবন উপলব্ধি করতে শেখায়, আল্লাহর সৃষ্টি চিনতে শেখায় এবং কুসংস্কার থেকে দূরে থাকতে শেখায়। আল্লাহর ওপর ভরসা রাখুন, সত্যের পথে চলুন, তাহলেই আপনার জীবন সুন্দর হবে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আপনাকে নিরাপদ ও শান্তিতে রাখুন।